آمنوا صلوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله وشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ये दुनिया सिर्फ जीने और मरने के लिए नहीं, ये दुनिया सिर्फ जीने और मरने के लिए नहीं, ये दुनिया तलब इश्क खुदा और रसूल के सवा कुछ नहीं. बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন খানকায়ে তাজকিয়ায়ে নফস অপরাধ করব না এই সংকল্পবদ্ধ হয়ে গুনার রাস্তা ছেড়ে নেকের রাস্তায় চলে আসে। তওবার গুরুত্ব কেন, তওবার প্রয়োজন কেন, এটা বোঝার জন্য আমরা আল্লাহ কোরআনের একটি আয়াত এবং রাসূলের একটি হাদিস এবং নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখব সে বিষয়টা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াআতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু। ওয়াআতাকুম, তিনি তথা আল্লাহ তোমাদেরকে দান করেছেন, মিন কুল্লি মা সাআলতুমুহু, তোমরা তার কাছে যা চেয়েছো সব। সুবহানাল্লাহ বলেন। মানুষ যা চায় আল্লাহ মানুষকে সব দিয়ে দিয়েছেন। এটা যদি আতাকুম মিন, এই মিনকে যদি মিনে জায়দা অতিরিক্ত ধরা হয়, মিন হরফটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়, এর মধ্যে একটি অর্থ হলো তাবিঈজ, স্বল্পতা বোঝায়। যদি এটাকে অতিরিক্ত না ধরে মিনে তাবিঈজ ধরা হয় তাহলে অর্থ দাঁড়াবে ওয়াআতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, তিনি তোমাদেরকে তোমরা যা চেয়েছো এর মধ্য থেকে কিছু জিনিস তোমাদেরকে দান করেছেন। মুফাসসিরে কিরাম ব্যাখ্যা করেছেন এই কিছুর মানে হলো মানুষ যা চায় এর মধ্য থেকে যেই জিনিসগুলি মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য মঙ্গলজনক, মানুষের জন্য ভালো, এই সব কিছু আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আপনার আমার চাওয়ার তো শেষ নেই। আপনি আমি কত কিছু চাই, আপনি আমি এতটা নির্বোধ এবং এতটা মূর্খ যে আপনার আমার এতটুকু জানা নাই যে আমার জন্য কোনটা কল্যাণকর আর কোনটা ক্ষতিকর। ঠিক কিনা বলেন? কত কিছু চাই। হঠাৎ সন্তান একটু দুষ্টামি করলো, মুখ থেকে বের হয়ে গেল, এটা মরতে পারে না। ভাইকে পছন্দ হয় না বলি এত মানুষ মরে, ভাইটা মরতে পারে না। আর একজনের ভালো দেখি দেখে আল্লাহর কাছে বলে, আল্লাহ তারা এত কিছু দিয়েছ, যদি ধ্বংস হইতো। কত কিছু আপনি আমি জবানে চাই, বলে ফেলি, আল্লাহর কাছে আবেদন করি। এই সব আবেদন যদি আল্লাহ সাড়া দেওয়া শুরু করতেন, দুনিয়ার নিয়ম নীতি সব উল্টে যেত, সব শেষ হয়ে যেত। এই জন্য মুফাসসিরে কিরাম বলেছেন এখানে মিন মিনে তাবিঈজ, অর্থাৎ
মানুষ যা চায় আল্লাহর কাছে যেই আবেদন করে এর মধ্য থেকে মানুষের যত কল্যাণকর জিনিস আছে সব দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর হলো যদি মিনকে তাবিঈজ না ধরি, অর্থাৎ মিন এখানে জায়েদা অতিরিক্ত আসছে, মানুষ যা চায় আল্লাহ সব দেন, এটা যদি ধরি তাহলে এর ব্যাখ্যা হলো হাদিসের মধ্যে আসছে মানুষ আল্লাহর কাছে যেই দোয়া করে আল্লাহ সমস্ত দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে জীবনে কত দোয়া করলাম, একটাও তো সামনে দেখি নাই, সরাসরি পাই নাই, তাহলে দোয়া কবুল হইল কোথায়? দোয়া কবুলের বিভিন্ন পদ্ধতি আছে। নাম্বার 1, মানুষ যখন দোয়া করে মানুষ যা চায় আল্লাহ সরাসরি ওইটাই তার জীবন দশায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। অনেক সময় মুখ থেকে বের হয়ে যায় ছেলেকে, সন্তানটা মরতে পারে না, কিছুদিন পর দেখা যায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাবা মা অনেক সময় বলে ফেলে বাবার জীবন দশায় সন্তান মারা যায়। এই জন্য কথাবার্তা বলার ক্ষেত্রে বাবা মা যারা আছি সন্তানকে কি শব্দ ব্যবহার করতেছি খুব চিন্তা করে ব্যবহার করতে হবে। সন্তানকে বেয়াদব বলা, উচ্ছৃঙ্খল বলা, এই শব্দগুলি না বলা। ছেলেটা বেয়াদব, নিজের সন্তান কেমন না বলা। এই যে জবান থেকে বের হয়েছে, মানুষের বিভিন্ন মুহূর্ত থাকে যেই মুহূর্তে গুলি মানুষ মুখ থেকে যা বলে তা কবুল হয়ে যায়। অর্থাৎ মানুষের মুখের যে শব্দগুলি বের হয় এই শব্দগুলি কবুলের মুহূর্ত থাকে মানুষের। এই জন্য এই ধরনের শব্দ ব্যবহার না করা। 1 নম্বর হলো মানুষ যা দোয়া করে আল্লাহ দুনিয়ায় দিয়ে দেন, সাথে সাথে দিয়ে দেন। নাম্বার 2, সাথে সাথে দেন না, বিলম্বে, তার জীবদ্দশায় দেন, পরে দেন, যখন তার জন্য ভালো হবে। আর নাম্বার 3 হলো মানুষ যা চায় এটা দুনিয়ায় যদি তাকে দেওয়া হয় তাহলে এটা তার জন্য ভালো হবে না, কিন্তু সে যে দোয়া করলো রবের কাছে, আল্লাহর কাছে চাইলো, আল্লাহ তো রহমান রহিম, বান্দাকে কষ্ট দেওয়া পছন্দ করেন না। এই যে বান্দা পাইল না, মনের মধ্যে ব্যথা, আল্লাহর কাছে চাইলাম পাইলাম না, আল্লাহ এই দোয়াটাকে আখিরাতের জন্য জমা করে রাখেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলবেন এই পাহাড় পরিমাণ সওয়াব দেখো, এটা তোমার, এটা তোমার সওয়াব। মানুষ বলবে আল্লাহ তোমার অনেক কাজ তো জীবনে করি নাই, এত সওয়াব আসলো কোথা দিয়া? উত্তর হবে তুমি দুনিয়ার মধ্যে আমি রবের কাছে চেয়েছিলে, আর আমার রবের মূলনীতি ছিল ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সুবহানাল্লাহ। বলি বান্দা যখনই আমার কাছে দোয়া করে আমি তার ডাকে সাড়া দেই, তার দোয়াকে কবুল করি। তুমি দুনিয়ার মধ্যে পাও নাই, মনে ব্যথা ছিল, ওইগুলিকে দুনিয়ায় তোমাকে দিলে তোমার জন্য কল্যাণকর হবে না, বিধায় আমি তোমার জন্য আখিরাতে জমা করে রেখেছি, এগুলি সব তোমার ওই দোয়ার সবগুলি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে তখন মানুষ বলবে যদি দুনিয়ায় একটা দোয়াও কবুল না হইতো সব আখিরাতের জন্য আল্লাহ রেখে দিতেন। সুবহানাল্লাহ। ওই সময় আমাদের এমন আকাঙ্ক্ষা হবে। এর মানে হলো মানুষ যা চায় আল্লাহ সব দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ দিয়েছেন আল্লাহ সামনে বলতেছেন, এগুলা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর অগণিত নিয়ামত আপনার আমার উপর। আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন মানুষের যা প্রয়োজন আমি রব তো সব দিয়ে রেখেছি, অগণিত, বিগাইরে ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। মানুষের বৈশিষ্ট্য হলো সে বড় জালেম, বড় অপরাধী। আমি রব্বুল আলামিনের নিয়ামত সে পেয়েছে, এই নিয়ামতের ব্যাপারে সে কাফফার, অকৃতজ্ঞ। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যত প্রয়োজন আছে সব দিয়ে রাখলেন। 1 নম্বর এই কোরআনের আয়াত দ্বারা এটা প্রমাণ হলো যে আপনি আমি অপরাধী, আপনি আমি অপরাধী, গুনাহগার, অকৃতজ্ঞ। এটা বুঝে আসছে তো?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। কোরআনের আয়াত দ্বারা বুঝে আসতো আপনি আমি জালেম, অপরাধী। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন কুল্লু বানি আদম, সমস্ত আদম সন্তান, চাই নারী হোক পুরুষ, কুল্লু বানি আদম খাত্তাউন, ভুলকারী, অপরাধী। এবং ভুলটা সে একবার করে এমন না। খাত্তাউনের অর্থ হলো যেই কাজ মানুষ বারবার করে, মুবালাগার সিগা। আলেম ওলামা যারা আছেন তারা বুঝেন খাত্তাউন এটা ইসমে মুবালাগা, যার মধ্যে আধিক্যতা বুঝায়। অর্থাৎ বনি আদমের অভ্যাস হলো অপরাধ বারবার করা। আমাদের যে অপরাধগুলি হয়ে থাকে, এই অপরাধ জীবনে একবার করি এমন না, বরং ওই অপরাধ বারবার আমি করে থাকি। তো রাসূল বলতেছেন বনি আদম হলো অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত দ্বারা বুঝলাম মানুষ অপরাধী। রাসূলও বলতেছেন কুল্লু বনি আদম খাত্তাউন। এবার আপনি আমি নিজের বিবেককে একটু প্রশ্ন করি, নিজেকে নিজে প্রশ্ন করি, একটু চোখটা বন্ধ করে জিজ্ঞেস করে দেখি যে আল্লাহ বললেন আমি অপরাধী, রাসূলও বলতেছেন আমি অপরাধী। মন তুই আমাকে বল আসলে কি আমি অপরাধী কিনা, একটু জিজ্ঞেস করি। কোন চিন্তা ছাড়া, কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়া স্পষ্ট উত্তর আসবে তুই শুধু অপরাধী না, মারাত্মক অপরাধী। মারাত্মক। কারণ জন্মের পর থেকে এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কত আদেশ যে অমান্য করেছি, আল্লাহর কত নিষেধে লিপ্ত হয়েছি, এর কোন সীমারেখা নাই। তাহলে আমি যখন নিজেকে প্রশ্ন করলাম, উত্তর এসে গেল আসলে আমি অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হলো আমি অপরাধী, গুনাহগার। রাসূলের বাণী দ্বারাও সাব্যস্ত হলো আমি অপরাধী। নিজেকে যখন জিজ্ঞাসা করলাম, ভিতর থেকে আওয়াজ আসলো শুধু অপরাধী না, আমি মারাত্মক অপরাধী। এই অপরাধ করার পরেও মানুষ যখন অপরাধ করে আল্লাহর রহমত থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকে, আল্লাহর অপ্রিয় হয়ে যায়, আল্লাহর ভালোবাসা থেকে তারা দূরে সরে যায়। এই যে আল্লাহর ভালোবাসা থেকে মানুষ গুনার কারণে দূরে সরে গেল, সে যে নিকৃষ্ট বান্দায় রূপান্তর হলো, এখান থেকে ভালো হওয়ার মাধ্যম, অর্থাৎ যদি সে আবার আল্লাহর কাছে প্রিয় হতে চায়, একমাত্র উপায় আর মাধ্যম হলো তওবা। কি বলেন? আল্লাহ রাসূল যে হাদিসের মধ্যে বলছেন মানুষ অপরাধী, ওই হাদিসের শেষ অংশে বলেছেন খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন। এই অপরাধীদের মধ্যে উত্তম। অপরাধী আবার উত্তম হয় কিভাবে? অর্থাৎ যে অপরাধী, ওই ব্যক্তি উত্তম হয়ে যায় কখন? যখন সে তাওয়াব হয়, অর্থাৎ বারবার তওবা করে। সুবহানাল্লাহ। বারবার। তাহলে যদি আপনার আমার মধ্যে সামান্য বিবেক থাকে, একটু চিন্তা যদি করি যে আমি তো অপরাধী, অপরাধ আল্লাহর দেওয়া অনুগ্রহের আমি অনেক নাশুকরিয়া করেছি, এখন আমার দায়িত্ব কি হবে? যদি একটু বিবেক থাকে আমার, যে আমি যেহেতু অপরাধ করেছি, এখন উচিত হবে এই অপরাধ থেকে কিভাবে মাপ পাইতে পারি। এটা হলো যারা বুদ্ধিমান। দুনিয়ার মধ্যে অনেক মানুষ অপরাধ করে, ওটা যদি বেকুফ হয়, ঘাড়তেরা হয়, ও সমাজ কোনো পরোয়া করে না, বাবা মার পরোয়া করে না, মুরব্বীর পরোয়া করে না। ওকে যদি বলা হয় ভাই তুমি অপরাধ করছো, মাপ চাও, ও আরো ঘাড়তারামি করে। কি এর আবার অপরাধ? কোনো অপরাধ নাই। ঘাড়তারামি করে কি করে না? যখন ঘাড়তারামি করে তখন মানুষ তাকে সামাজিক বয়কট করে, যেটা ঘাড়তারা ওরা সমাজে রাখা যাবে না, বের করে দাও, অথবা যে শাস্তি দেওয়ার শাস্তি দেয়। কিন্তু যে বুদ্ধিমান, যার সাধারণ বিবেক আছে, অপরাধ মানুষ যখন করে তার হিতাহিত জ্ঞান থাকে না, সুস্থ জ্ঞান তার থাকে না। যখন আবার সে স্বাভাবিক জ্ঞানে ফিরে আসে তখন তার বুঝে আসে অপরাধটা করে ফেলেছে। তাহলে এখন এই অপরাধ থেকে মুক্তি পাওয়া দরকার। ওই ব্যক্তি কি করবে?
এসে মাপ চাবে, সমাজে যখন বিচার বসে মাপ চায়, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। যখন সেই অপরাধ স্বীকার করে তখন সমাজের মানুষ আবার তাকে একটা সুযোগ দেয়, যেহেতু ভুল বুঝতে পেরেছে ওকে আর একটা সুযোগ দিয়ে দেখো ভালো হয় কিনা। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যে অপরাধী অকৃতজ্ঞ এই কথা বলে দিয়েছেন, সাথে সাথে এই ঘোষণা করে দিয়েছেন এই মানুষগুলি অপরাধ করার পরে আমি রব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, আমি মালিকের কাছে যদি ফিরে আসে, আমি রব্বুল আলামিন তাদের সমস্ত অপরাধ একসাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বুঝে আসলো আমার যে আলোচ্য বিষয় ছিল খালি তওবার গুরুত্ব। তওবার গুরুত্ব কেন? যেহেতু আপনি আমি অপরাধী, বিভিন্ন অপরাধে অপরাধী, আর এই অপরাধ থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হলো তওবা। একমাত্র উপায় কি বলেন? তওবা। আমি অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি। কতটা দূরে সরেছি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। নাউযুবিল্লাহ। এই মানুষকে বোঝার জন্য অন্তর দেওয়া হয়েছে, দেখার জন্য চোখ দেওয়া হয়েছে, সব কিছুর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু মানুষ এগুলি দিয়ে উপলব্ধি করে না, যেভাবে বোঝা দরকার সেভাবে বোঝে না, যার কারণে মানুষ মানুষের কাতারে থাকে না, ওই মানুষ নিকৃষ্ট পশু, তার থেকেও আরো নিকৃষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই যে নিকৃষ্ট হইলাম, আল্লাহ চায় না আপনি আমি নিকৃষ্ট হইয়া দুনিয়া থেকে বিদায় নেই। এজন্য আল্লাহ একটা মাধ্যম বানাইছেন যে তুমি তওবা করো, তওবা করলে আবার মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। এখানে আল্লাহ রাসূল তাওয়াব শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? তাওয়াব বলছেন। তাওয়াবের অর্থ হলো বারবার তওবা করে। একবার তওবা করছি, অনেক সময় আমাদের মনে হয় অপরাধটা করলাম, আল্লাহর কাছে তো কালকে তওবা করছিলাম, আজকে আবার অপরাধ করলাম, আবার কেমনে মাপ চাই। এটা আপনি আমি মানুষ, মানুষের যে মেজাজ, এই মেজাজ এই অবস্থা দিয়ে ভাবতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ক্ষমা করেন? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইন আতানি লাইলান ক্বাবিলতুহু ওয়া ইন আতানি নাহারান ক্বাবিলতুহু। আমার বান্দা যদি আমার কাছে রাতের বেলা আসে, অর্থাৎ দিনে অনেক অপরাধ করেছে, অপরাধের বোঝা নিয়ে আমি রব্বুল আলামিনের কাছে আসে, আমি রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেই। ওয়া ইন আতানি নাহারান ক্বাবিলতুহু। আবার রাতের বেলা হাজারো অপরাধে মানুষ লিপ্ত হয়, দিনের বেলা আসে আমি রব্বুল আলামিনের কাছে তওবা করে, আমি রব্বুল আলামিন তার তওবাকে কবুল করি। আমান আযমু মিন্নী জুদাও ওয়া কারামা। তোমরা জেনে রাখো আমি রব্বুল আলামিনের থেকে বড় দানশীল, বড় বদান্যশীল আর কেউ নাই। ওয়া ইন্নী সাম্মাইতু নাফসি জাওয়াদান কারীমা। আমি রব্বুল আলামিন নিজেই নিজের নাম রেখে দিয়েছি জাওয়াদ, অর্থাৎ সব থেকে বড় দানশীল, এবং কারীম সব থেকে বড় দয়াময়, সব থেকে বড় বদান্যশীল, আমি আমার নাম রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ যতই অপরাধ করুক না কেন, যদি রব্বুল আলামিনের কাছে সঠিক পন্থায় সঠিক উপায়ে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে, তওবাকে কবুল করে তার সমস্ত অপরাধটা মাফ করে দেয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনরা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। কি তওবা? খাঁটি তওবা। খাঁটি তওবার গুরুত্ব বুঝে আসলো। যেহেতু আপনি আমি অপরাধী, অপরাধ মুক্ত হওয়ার একমাত্র উপায় হলো তওবা। তওবা ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই যেই পন্থায় আপনি আমি নিজেকে অপরাধ মুক্ত করতে পারবো। তাহলে এর দ্বারা তওবার গুরুত্ব বুঝে আসলো। এবার আমার আলোচ্য বিষয়ের আরেকটা অংশ ছিল খাঁটি তওবার শর্ত সমূহ। খাঁটি তওবার শর্ত কি? খাঁটি তওবার শর্ত প্রাথমিক চারটা। কয়টা বলেন? কয়টা শর্ত? চারটা শর্ত। এক নম্বর শর্ত যেটা, এক নম্বর শর্ত, আপনি আমি জীবনে যে অপরাধ করেছি এই অপরাধ থেকে যদি তওবা করতে চাই, এক নম্বর শর্ত হলো ইখলাস। অর্থাৎ আমি যে তওবা করব এই তওবাটা একমাত্র আল্লাহর জন্যই, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না,
আমি একটু অপরাধ করলাম মানুষের সামনে ভালো সাজার জন্য, আবার মানুষের সামনে বললাম আমি তওবা করতেছি, কয় এমন না। বরং 1 নম্বর খাঁটি তওবার শর্ত হলো ইখলাস থাকতে হবে। ইখলাস মানে হলো আমার তওবাটা একমাত্র আল্লাহর জন্য হবে, 1 নম্বর শর্ত। নাম্বার 2 আল ইকলা আনিজ যুনুব। নাম্বার 2 খাঁটি তওবার শর্ত হলো আমি যেই অপরাধ করেছি এই অপরাধটাকে এখন থেকেই পরিত্যাগ করতে হবে। আল ইকলা আনিজ যাম, অর্থাৎ যেই অপরাধ করেছি ওই অপরাধের মূলোৎপাটন করে ফেলাইতে হবে, একেবারে শেষ করে দিতে হবে। হলো 2 নম্বর শর্ত। খাঁটি তওবার 3 নম্বর শর্ত হলো আন নাদাম আলাল মাজি। 3 নম্বর শর্ত হলো আমি অতীতে যেই অপরাধগুলি করেছি এই অপরাধের জন্য নিজেকে লজ্জিত হতে হবে। আন নাদাম আলাল মাজি, অতীতের যেই অপরাধগুলি হয়ে গেছে এই জন্য নিজে লজ্জিত হতে হবে, মনের মধ্যে এই ব্যথা আসতে হবে। আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দিলেন আর আমি আল্লাহর এত নাফরমানি করলাম, এত অপরাধ করলাম, আসলে এটা আমার উচিত হয় নাই। এই মনের মধ্যে এই ব্যথা আসতে হবে, অন্তরের মধ্যে এই ব্যথা থাকতে হবে। 4 নম্বর যে শর্ত সেটা হলো আল আযাম আলাল মুস্তাকবিল, ভবিষ্যতের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। ভবিষ্যতে এই দৃঢ় সংকল্প করতে হবে অতীতে যেই অপরাধ হয়ে গেছে তো গেছে, এজন্য আমি লজ্জিত, ভবিষ্যতে আর এই অপরাধ করব না, এই ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। তাহলে কয়টা শর্ত পাওয়া গেল বলেন? 4টা শর্ত। নাম্বার 1 ইখলাস, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্যই তওবা করতেছি, মানুষকে কাউকে দেখানোর জন্য না, অন্তরটা একমাত্র আল্লাহমুখী কইরা তওবা করতে হবে। নাম্বার 2 ইকলা আনিজ যাম, অর্থাৎ আমি যে অপরাধটা করেছি ওই অপরাধগুলি এখনই ছেড়ে দিতে হবে। নাম্বার 3 শর্ত হলো আন নাদাম আলাল মাজি, আমি অতীতে যে অপরাধগুলি করেছি এই জন্য লজ্জিত হতে হবে। নাম্বার 4 যে শর্ত সেটা হলো আল আযাম আলাল মুস্তাকবিল, ভবিষ্যতে এই অপরাধ আর করব না, জিন্দেগিতে করব না, এই দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। এই 4 গুণ যখন তওবার মধ্যে পাওয়া যাবে তখন এই তওবাটা তওবায়ে নাসুহ বা খাঁটি তওবা হবে। আরেকটা গুণ বৃদ্ধি পাবে, সেই গুণটা হলো আরেকটা খাঁটি তওবার আরেকটা শর্ত, সেটা হলো যদি আমি দুনিয়ার মধ্যে কারো হক নষ্ট করে থাকি, রদ্দুল হুকুক, অর্থাৎ বান্দার কোন হক যদি নষ্ট করি তাহলে খাঁটি তওবা করতে হইলে ওই বান্দার হকও ফেরত দিতে হবে। বান্দার হক নষ্ট হতে পারে 2 ভাবে, একটা হলো কারো মালিন খেয়ানত যদি আমি করি, কারো সম্পদ আমি জবরদখল করি, অন্যায় ভাবে কারো হক মেরে খাই, এটাও যেমন বান্দার হক। সাথে সাথে আরেকটা বিষয় হলো আমি যদি কাউকে লজ্জিত করে থাকি, লজ্জা দিয়ে থাকি, বান্দাকে অপমান করে থাকি, সেক্ষেত্রেও বান্দার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া, রদ্দু হুকুকুল ইবাদ, বান্দার হক ফেরত দেওয়া। এই 5টা শর্ত যদি তওবার মধ্যে পাওয়া যায় তাহলে এই তওবাকে বলা হয় তওবায়ে নাসুহা, অর্থাৎ খাঁটি তওবা। এই তওবাটা যদি কোনো বান্দা বান্দি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সকল অপরাধগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহ, খাঁটি তওবাকারী ব্যক্তি এমন হয় যদি কোনো বান্দা বান্দি খাঁটি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তওবাকারীর তওবাটা এমন ভাবে কবুল করেন কামাল লা যামবা লাহু, ওই ব্যক্তির মতো হয়ে যায় এই অপরাধী যেন তার জীবনে কোনো অপরাধী বাকি থাকে না। সুবহানাল্লাহ। তাহলে খাঁটি তওবা যখন মানুষ করে ওই 5 শর্ত যেই তওবার মধ্যে পাওয়া যাবে ওই তওবাটা খাঁটি তওবা হবে। এই তওবা যদি কোনো বান্দা বান্দি করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব অপরাধগুলি মাফ করে দিবেন। কথা বুঝে আসছে? কয় গুণ? 5 গুণ। মনে থাকবে তো 5টা গুণ কি কি? 1 নম্বর ইখলাস, 2 নম্বর ইকলা আনিজ যাম, অর্থাৎ যত অপরাধ আছে সাথে সাথে ছেড়ে দেওয়া, 3 নম্বর অতীতের অপরাধের উপর লজ্জিত হওয়া, 4 নম্বর ভবিষ্যতে অপরাধ করব না এ ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ থাকা, 5 নম্বর যদি বান্দার কোনো হক আমার কাছে থেকে থাকে হক ফেরত দিয়ে দেওয়া। এই তওবা যদি কোনো বান্দা বান্দি করে তার জীবনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।
খালি তওবা করার পরে যদি কোনো বান্দা বান্দি এই তওবার উপর অবিচল থাকতে পারে, অর্থাৎ আমি অপরাধ ছাড়ার জন্য আল্লাহর কাছে মাফ চাইলাম এবং খালি তওবা করলাম, তাহলে আল্লাহ আমার অপরাধ মাফ করবেন। এরপরে যদি তওবা করার পরে আমি আমার তওবায় কায়েম থাকতে পারি, অবিচল থাকতে পারি, শুধু আল্লাহ অপরাধ মাফ করবেন এতটুকু নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তওবা করলো, তওবা করে সে তার ঈমানে কায়েম থাকলো এবং নেক আমলে লিপ্ত হয়ে গেল, অর্থাৎ অপরাধ ছেড়ে এখন শুধু নেক আমল করে, যদি এমন কোন বান্দা বান্দি হয়, আল্লাহ পাক তার অপরাধ শুধু মাফ করবেন এতটুকু নয়, বরং ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বরং তারা অতীতে যত অপরাধ করেছেন আল্লাহ তাদের সমস্ত অপরাধগুলিকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কি করবেন? নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে তওবা গুরুত্ব এবং শর্ত আমাদের বুঝে আসলো কিনা? তওবার গুরুত্ব কি বুঝেছিলাম? যেহেতু অপরাধী আমি যদি বুদ্ধিমান হই, আমার যদি স্বাভাবিক বিবেক থাকে, তাহলে আমার এখন দায়িত্ব হলো কিভাবে এই অপরাধ থেকে আমি মুক্ত হব, কিভাবে মুক্তি লাভ করব। তাহলে একমাত্র উপায় কি বলেন? অপরাধ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় কি? তওবা। বলেন কি? তওবা। আর এই শর্ত যে পাঁচটা বলা হলো, এই শর্ত মেনে তওবা করতে হবে। যদি জবানে জবানে শুধু তওবার ইস্তেগফার বললাম, অন্তরে যদি অপরাধের প্রতি আকাঙ্ক্ষা থাকে, তাহলে এই তওবা কোনো কাজে আসবে না। শায়ের বলেন, সুবহাদার কাফ তওবা বরলত দিল পর শৌকে গুনাহ, সুবহাদার কাফ তওবা বরলত দিল পর শৌকে গুনাহ, মাসিয়াত রা খান্দামি আয়াত বর ইস্তেগফারে মা। হাতে তসবিহ, মুখে তওবা তওবা জপ, শুধু মুখে তওবা তওবা বলে, দিল পর শৌকে গুনাহ, অন্তরের মধ্যে গুনার আকাঙ্ক্ষা, অন্তরের মধ্যে গুনার আকাঙ্ক্ষা, শুধু মুখে তওবা তওবা বলে। এমন তওবা দেখা স্বয়ং গুনাহ অপরাধ এটাও মুচকি হেসে চলে যায়। কত বড় নেমো খাবাম, অপরাধ তো করছে আবার আল্লাহর কাছে তওবা করতেছে, কিন্তু মনের মধ্যে এখনো গুনার প্রতি আকাঙ্ক্ষা। নাউজুবিল্লাহ। এজন্য অন্তরটাকে পরিষ্কার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তওবা করার মাধ্যম হলো ইস্তিগফার। একটা শব্দ আসে, গুনাহ মাফ চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মানুষ সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি মুহাম্মদ স্বয়ং দিনে 100 বার কমাস কম তওবা করি। কতবার? 100 বার। কে? যার কোনো গুনাহ নাই, যিনি যার কোনো অপরাধ নাই, যিনি কখনো কোনো অপরাধ করেনি নাই, যার জীবদ্দশায় কোনো গুনার কোনো মিশ্রণই নাই, উনি বলতেছেন, ও মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি রাসূল নিজেই স্বয়ং কতবার তওবা করি? 100 বার দিন। প্রশ্ন হলো, তওবাটা কিভাবে করব? তওবার পদ্ধতি কি? বিশেষ কোন পদ্ধতি আছে নাকি? বিশেষ কোন পদ্ধতি অবলম্বন করতে হবে কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা পাওয়া যায়, উনি বলেন, ইন কুননা লানাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ মিআতা মাররা। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম এক মজলিসে বসে তিনি পাঠ করতেন, আর আমরা গণনা করতাম কতবার বলতেছেন। ইন কুননা লানাউদ্দু, আমরা গণনা করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাসূল ওই 100 বার যে তওবা করতেন, ইস্তিগফার করতেন, এজন্য যেই শব্দগুলি ব্যবহার করতেন সেটা ছিল, বলেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি, হে প্রভু আমাকে ক্ষমা করুন, ওয়া তুব আলাইয়া, আমার অপরাধগুলি maaf করুন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, কারণ আপনি হলেন তওবা কবুল করে, আপনি দয়াময়। আল্লাহ রাসূল এটা বলতেন এক মজলিসে কতবার? 100 বার। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আমরা বসে বসে গুনতাম রাসূল কয়বার করে। তো এজন্য এখন আমাদের দায়িত্ব হলো কমাস কম রাসূল যদি 100 বার বলে, তাহলে আমাদের তো আরো বেশি দরকার। যদি তাও না পারি, কমাস কম 100 বার ইস্তিগফার করা দরকার। দরকার কিনা বলেন? 100 বার দরকার কিনা বলেন?
এজন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধ ছিল না, এরপরেও তিনি যেহেতু তওবা করতেন, ইস্তেগফার করতেন, আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। আপনার আমার জন্য এখন দায়িত্ব হলো যখনই সুযোগ আসে সাথে সাথে আমরা ইস্তেগফার করা। হুজুর ইস্তেগফার কেমনে বলবো? অন্য হাদিসের মধ্যে আসছে ভাবে আস্তাগফিরুল্লাহ, কি বলা? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আস্তাগফিরুল্লাহ, আমি ক্ষমা প্রার্থনা করতেছি ভাবে। হুজুর আরবি পারি না, তাহলে কিভাবে বলবো? বাংলায় আপনি বলেন আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, এটার নামই হলো ইস্তেগফার। বাকি যখন জবানে বলবো এই সময় চেষ্টা থাকবে যেন অন্তরটাও জবানের সাথে মিলে থাকে। শুধু জবানে ইস্তেগফার ইস্তেগফার করলাম, কিন্তু অন্তরে কাকে ঠকাবো এই চিন্তা, কার হক মারবো এই চিন্তা, কিভাবে হারাম উপার্জন করবো এই চিন্তা না, না, অন্তর আর জবানকে একসাথে করার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে কতটা পছন্দ করেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বান্দা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ কতটা খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله فيغفر لهم। হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে রাসূল বলতেছেন, যদি দুনিয়ার মানুষ এমন হয়ে যাইতো, দুনিয়ার মধ্যে কোনো অপরাধী নাই, সব মানুষ বুজুর্গ হয়ে গেছে, সব মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, যদি এমন হইতো তাহলে তো এই দুনিয়ার নিজাম চালাই আর কোনো লাভ নাই, দুনিয়া পরীক্ষার স্থান থাকতোই না, সবই তো জান্নাতি মানুষ। যদি দুনিয়ার অবস্থা এমন হইতো দুনিয়ার মধ্যে কোনো অপরাধী পাওয়া যায় না, লাউলাম তুযনিবু, যদি এমন হয় দুনিয়ার কোনো মানুষ অপরাধ করেই না, গুনাহ করে না, লাযাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াবাসী যারা আছে সবাইকে দুনিয়া থেকে নিয়ে যাইতেন, উঠাই নিয়ে যাইতেন। কারণ দুনিয়ার মানুষ সব ভালো হয়ে গেছে, কেউ অপরাধে লিপ্ত হয় না। যদি এমন কোন মুহূর্ত আসতো তাহলে এটা তো সবাই জান্নাতি, তাহলে দুনিয়ায় রাইখা এদেরকে কোনো লাভ নাই, আল্লাহ উঠাই নিয়ে সব জান্নাত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ওয়ালা জাআ বিকওমিন, এই জাতিকে উঠাই নিয়ে এমন একটা জাতি নিয়ে আসতেন, ইউযনিবুন, যারা আইসা দুনিয়ার মধ্যে বিভিন্ন অপরাধে লিপ্ত হইতো, ফায়াস্তাগফিরুনাল্লাহ, এরপরে আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করত, ফায়াগফিরু লাহুম, আর এই তাদের ক্ষমা প্রার্থনার ভিত্তিতে আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। কি বললো বুঝছেন হাদিস? যদি দুনিয়ার মানুষ সব এমন হয়, কোনো অপরাধ করে না, তাহলে সবাই জান্নাতি, এদেরকে আল্লাহ নিয়ে জান্নাত দিয়া আর একটা জাতি পাঠাইতো যারা দুনিয়ার মধ্যে এসে অপরাধ করবে। তার মানে কি? অপরাধ করা মানুষের বৈশিষ্ট্য, মানুষ অপরাধ করবেই করবে। কথা বোঝা যায় মনে হয়? এই হাদিস দ্বারা কি বুঝলাম? স্পষ্ট বোঝা গেল মানুষের বৈশিষ্ট্য অপরাধ করবেই করবে। যদি মানুষ অপরাধ করে এটা দোষণীয় না। কখন দোষণীয় না? অপরাধ করার পরে যদি ইস্তেগফার করে তাহলেই দোষণীয় না। কিন্তু যদি আমি অপরাধ করতে থাকি, এই অপরাধ করতে থাকি আর এই অপরাধের উপর অবিচল থাকি, তখন না এটা দোষণীয় হবে। এই হাদিসের দ্বারা বোঝা গেল আপনি আমি যদি ভালো হয়ে যাই, সবাই ভালো হয়ে যায়, তাহলে এই দুনিয়ার নিজাম আর ঠিক থাকে না। দুনিয়ার নিজাম হইলেও অপরাধও করবে, ঠিকও করবে। কিন্তু যখনই অপরাধ হয়ে যায়, ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, অপরাধ আমি করতেছি, তওবা করবো, আল্লাহর কাছে ফিরে আসবো, এই তওবা করার সুযোগ আমার কতটুকু সময় আছে এটাও তো জানা দরকার। কোন সময় পর্যন্ত তওবার সুযোগ আছে? কার তওবা আল্লাহ কবুল করবেন? কোন বান্দার তওবা আল্লাহ কবুল করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালা, নিশ্চয় ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহ তওবা কবুল করেন ওই সমস্ত ব্যক্তিদের, লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালা, যারা অজ্ঞতা বশত অপরাধ করে ফেলায়, না জেনে না বুঝে মূর্খের ন্যায় যারা অপরাধে লিপ্ত হয়ে যায়, তাদের তওবা আল্লাহ কবুল করেন। কখন তওবা কবুল করেন? অপরাধ করার পরে সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, অপরাধ যখন হয়ে যায় তারা অতি সত্বর তওবা করে ফেলায়, আল্লাহ তাদের তওবাকে কবুল করেন। তাদের তওবা, অপরাধ হয়ে গেছে,
বিলম্ব না কইরা সাথে সাথে তওবা করে তাদের তওবা কবুল করেন। এই বিলম্ব না করার মানে কি? কতটুকু সময় পর্যন্ত? পরের আয়াতের মধ্যে বুঝে আসে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সমস্ত ব্যক্তিদের তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, তাদের তওবা আল্লাহ কবুল করেন না যারা অপরাধে লিপ্ত হয়। হাত্তা ইযা হাদারা হাদামুল মাউত, যখন তাদের মৃত্যু চলে আসে, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, তখন আল্লাহর কাছে তওবা করে, এই তওবা গ্রহণযোগ্য হবে না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা হাদামুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। এক নম্বর, ওই সমস্ত মুমিন যারা আছে, অর্থাৎ নিজেকে মুসলমান মুমিন দাবি করে, অপরাধ করতে থাকে, অপরাধ করতে থাকে, অপরাধ করতে করতে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই সময় আয়েশা তওবা করে, আল্লাহ বলেন তাদের তওবা কবুল হয় না। এই কথাটাই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা ইউগারগির, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন ওই সময় পর্যন্ত যতক্ষণ না তার মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়। তাহলে আপনি আমি তওবা করব, তওবা আপনার আমারটা গ্রহণযোগ্য হবে কোন সময় পর্যন্ত? মৃত্যুর গড়গড়া আসার আগ মুহূর্তে এটা করে নিতে হবে। এখন আপনাকে আমাকে কেউ সার্টিফিকেট তো দেয় নাই কোন সময় মৃত্যুটা আসবে, দিছে নাকি? আছে নাকি সার্টিফিকেট? অমুক তারিখে অমুক সময় আপনার আমার ইন্তেকাল হবে, মৃত্যু হবে। যেহেতু এই সার্টিফিকেট নাই, এক সেকেন্ড পরেও মৃত্যু হইতে পারে। এই জন্য বান্দার উচিত হলো যখনই অপরাধ হয়, যখনই আমার বুঝে আসে এটা অপরাধ হয়েছে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা। এক নম্বর হলো মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় ওই সময় তওবা কবুল হয় না। নাম্বার 2, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার, যারা কাফের অবস্থায় মারা যায় তাদের তওবাও আল্লাহ কবুল করেন না। তাহলে দুই শ্রেণীর লোক পাওয়া গেল। একটা হলো আপনি আমি যদি তওবা করি, তওবা করতে হবে মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগেই। মৃত্যুর গড়গড়া যদি শুরু হয়ে যায় তখন কোনো তওবা কাজে আসবে না। আর 2 নম্বর হলো যারা কাফের অবস্থায় মারা যায় তাদের কোনো ক্ষমা নাই, তাদের জন্য কোনো মাফ হবে না। তাহলে তওবা করার সুযোগ আছে কোন পর্যন্ত বলেন? মৃত্যুর গড়গড়া আসার এক মুহূর্ত পর্যন্ত। যেহেতু মৃত্যুর গড়গড়া কখন আসবে কোনো গ্যারান্টি নাই, এখনই বুঝে আসলো আমি অপরাধী, এখনই তওবা করে নেই, এখনই মনে মনে আল্লাহর কাছে মনটাকে আল্লাহমুখী করে ফেলাই। আল্লাহর কাছে বলি, মালিক জীবনে যত অপরাধ করেছি, অপরাধের কোনো সীমা নাই, কত অপরাধ করেছি, নিজে জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে জীবনে যত অপরাধ করেছি মালিক, তোমার দেওয়া হাজার নেয়ামতে ডুবে আছি। উচিত তো ছিল কখনো তোমার নাফরমানি না করা, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে জীবনে যত অপরাধ করেছি এখন ক্ষমা চাইতেছি। অন্তরটাকে সবাই আল্লাহমুখী করে ফেলি যে মালিক এটা আমার উচিত হয় না, এই কারণে এখন সবাই লজ্জিত হয়ে যায় এবং মনে মনে দৃঢ় সংকল্প করি যতদিন জীবিত থাকবে ইনশাআল্লাহ ও মালিক চেষ্টা করব কোনো অপরাধে লিপ্ত হব না, তোমার দেওয়া জীবন বিধান যেমন আছে সেভাবে জীবনকে চালানোর চেষ্টা করব। এই সংকল্প করে এখন থেকে নিয়ত করে ফেলি ভবিষ্যতে এভাবেই নিজের জীবনকে চালানোর চেষ্টা করব। যদি এভাবে চালাইতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার তওবা কবুল করবেন। তওবা কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের যত অপরাধ আছে এই অপরাধগুলি মাফ কইরা হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা বানাবেন। অপরাধ যেমনই হোক, ছোট হোক বড় হোক, অনেকে মনে করতে পারে এই অপরাধটা আমি সকালে করেছি আবার করলাম, আমাকে কি আল্লাহ মাফ করবে কিনা। না না, এটা ভাইবেন না, আপনার আমার মতো আল্লাহকে ওজন করেন না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যখনই ক্ষমা চায়, যেই মুহূর্তে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনার জন্য সেহরির টাইমে উঠে শেষটাই তো এটা ইস্তেগফার করতে হয়, বিষয়টা এমন না। আপনি উঠতে বসতে চলতে ফিরতে যখনই মনে হয় ইস্তেগফারের জন্য, ক্ষমা চাওয়ার জন্য ওযুর প্রয়োজন হয় না, পবিত্রতার প্রয়োজন হয় না। এমন না যায় নামাজ বিছাইয়া বইসা তারপরে মাপ চাইতে হবে, বিষয়টা এমনও না। বরং যখনই সুযোগ হয় আমি চলতে ফিরতে উঠতে বসতে শরীর পাক হোক না পাক হোক, যখনই মনে হয় ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইয়ে নেই। কারণ যদি আমার জবান থেকে যখন ইস্তেগফারটা বের হয় ওই সময়টা যদি মনটাও ঠিক আল্লাহমুখী থাকে, এই জবান আর অন্তর যখন এক হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জীবনের সমস্ত অপরাধগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই তওবা নাসুহার ব্যাখ্যা বিভিন্ন সাহাবারা বিভিন্ন ভাবে করেছেন যে আমার তওবাটা কবুল হচ্ছে কিনা কিভাবে বুঝবো, আমার তওবাটা কবুল হচ্ছে কিনা, আমার তওবাটা আসলে খাঁটি তওবা কিনা এটা আমি কিভাবে বুঝবো। বোঝার বিভিন্ন পদ্ধতি
তওবায়ে নাসুহাটা কিভাবে হয় এটা বোঝার একটা মাধ্যম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, খলিফাতুল মুসলিমিন আপনি বলেন তওবায়ে নাসুহা কাকে বলে? আমি কিভাবে বুঝবো আমার তওবাটা খালি তওবা হয়েছে, বুঝবো কিভাবে, বোঝার পদ্ধতি কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, আইয়াতুবা রাজুলু মিনাল আমালিস সাইয়্যি সুম্মা লা ইয়াউদু ইলাইহি আবাদা। তওবায়ে নাসুহা হলো আমি যেই অপরাধ থেকে তওবা করেছি ওই অপরাধ এই বান্দা তার জীবদ্দশায় আর কোনোদিন করে নাই। তাহলে বুঝতে হবে আসলে আমার তওবাটা তওবা হয়েছিল, আমার তওবাটা তওবা হয়েছে। তওবায়ে নাসুহা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তওবায়ে নাসুহা কি? وقال انس بن مالك التوبه النصوح ان يكون لصاحبها دمع مسفوح وقلب عن المعاصي جموح। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তওবায়ে নাসুহা হলো বান্দা যখন তওবা করে ওই তওবা করার সময় দামুন মাসফুহুন তার চোখ থেকে পানি প্রবাহিত হইতে থাকে, অর্থাৎ আল্লাহর ভয়ে নিজের অপরাধের কথা মনে কইরা চোখ থেকে পানি ছেড়ে দিছে। ওয়াকালবুন আনিল মাআসি জুমুহুন এবং অন্তরটা সমস্ত অপরাধ থেকে জমে গেছে, মানে হলো জীবনে আর অপরাধ করবে না এই ব্যাপারে তার অন্তর সংকল্পবদ্ধ হয়ে গেছে। বাহ্যিকভাবে দেখা যাবে চোখের থেকে পানি ঝরতেছে আর অন্তর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য অন্তর প্রস্তুত হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আত-তাওবাতু নাসুহু তুকাফফিরু কুল্লা সাইয়্যাতিন, অর্থাৎ তওবায়ে নাসুহা মানুষের যত অপরাধ আছে সমস্ত অপরাধকে একেবারে মাফ করে দেন, সমস্ত অপরাধকে নির্মূল করে দেয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তওবা নাসুহা সম্পর্কে উনি বলেছেন তওবায়ে নাসুহা কাকে বলে, কোন তওবায়ে নাসুহা হয়? সুইলা হাসান ইবনে বসরি আরে তওবায়ে নাসুহা ফাকাল, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল তওবায়ে নাসুহা সম্পর্কে, তিনি উত্তর দিলেন নাদামুন বিল কলবি, তওবায়ে নাসুহা হলো অন্তরে অন্তরে লজ্জিত হওয়া, ওয়া ইস্তিগফারুন বিল লিসান, ইস্তিগফারুন বিল লিসান এবং জবানে ইস্তিগফার করা, অন্তরে লজ্জিত হওয়া আর জবানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মালিক মাফ করো, মালিক ক্ষমা করো, এভাবে তওবা করা, ইস্তিগফার করা। ওয়া তারকুন বিল জাওয়ারিহ এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত অপরাধ হয়েছে সব বাদ দিয়ে দেওয়া, জীবনে যত অপরাধ করেছি অপরাধগুলি ছেড়ে দেওয়া, এটাকে তওবায়ে নাসুহা বলে, খাঁটি তওবা বলে। তাহলে যদি এভাবে তওবা করতে পারি আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, রবের মাপের আশা করা যায়। এজন্য সবসময় মনটাকে প্রস্তুত রাখতে হবে, মনকে সবসময় বুঝাইতে হবে মন রব্বুল আলামিন তোর যা প্রয়োজন সব দিয়ে রাখলো আর তুই এই রবের বিরুদ্ধাচরণ করো, রবের নাফরমানি করো, এটা তো উচিত না। দুনিয়ার মধ্যে আপনি আমি সামান্য যদি কাউকে 10 টাকা দিয়ে উপকার করি, কয় টাকা বলেন? মাত্র 10 টাকা দিয়া। ওই ব্যক্তি যদি আমার এই 10 টাকার কথা স্বীকার না করে আমি তার উপর রাগ হয়ে যাই কি যাই না? বরং বলি কত বড় নেমুখ হারাম, কত বড় অকৃতজ্ঞ, ওর বিপদে আমি উপকার করলাম ও আমার উপকার স্বীকারই করে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াতাকু মিন কুল্লি মা সাআলতুমু, ও বান্দা বান্দি তুমি যা চেয়েছো আমি রব্বুল আলামিন তোমাকে সব দিয়ে রেখেছি, তোমার কল্পনার বাহিরে আমি রব্বুল আলামিন দিয়ে রেখেছি। ওই রব্বুল আলামিনের নাফরমানিতে যদি লিপ্ত হই উচিত তো ছিল আল্লাহর দেওয়া অক্সিজেন বন্ধ করে দেওয়া, আল্লাহর দেওয়া হাত অবশ করে দেওয়া, আল্লাহর দেওয়া চোখ অন্ধ করে দেওয়া, আল্লাহর দেওয়া পাও বিকলাঙ্গ করে দেওয়া। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করলেন না, এর দ্বারা বুঝে আসতো আল্লাহর রাগের থেকে রহমত বেশি, দয়া বেশি। যেহেতু এখনো সুযোগ আছে, এখনো বুঝে আসলো আমরা অপরাধী, আমাদের ইস্তেগফার করা দরকার, তওবা করা দরকার। এজন্য এখন থেকে পাক্কা নিয়ত করে ফেলি, এখনই তওবা করে ফেলি, আর জীবনে অপরাধ করব না। পারা যাবে কি যাবে না বলেন? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা আজকে এই কদমতলা হুজ্জাতুল ইসলাম মাদ্রাসার মাঠের বয়ানে বসে তোমার কাছে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও মালিক জবান ইস্তিগফার করলাম, মাফ করতে তোমার মুখে রব্বুল আলামিন জীবনে যে অপরাধগুলি করেছে আসলে উচিত হয় নাই, তোমার ঘরে নিয়ামত পাইয়া যে নাফরমানি করেছি করতেছি রব্বুল আলামিন এটা আসলে মানুষ হিসাবে উচিত হয় নাই। শয়তানের কাছে আমরা দুর্বল, নফসের কাছে দুর্বল, শয়তান ধোঁকায় পড়ে নফসের ধোঁকায় পড়ে করে ফেলেছি বলে রব্বুল আলামিন সংকল্প করতেছি ভবিষ্যতে করব না, আমাদের এই সংকল্পে কায়েম দায়েম থাকার তৌফিক তুমি মালিক দিয়ে দাও রব্বুল আলামিন। যতদিন হায়াত বাকি রাখবা তোমার কাছে আবেদন করি গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দিয়া দাও।
রব্বুল আলামিন দুনিয়া থেকে এমন ভাবে নিও যে অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলে তুমি মালিক আমাদের উপর রাজি খুশি থাকো। যেভাবে তুমি দুনিয়া থেকে বিদায় নিতে বলেছো, খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য বলেছো মালিক, ও মালিক আমরা স্বীকার করি মুসলমানের যেই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে নাই, যেই কাজ করলে খাঁটি মুসলমান হতে পারবো, ও মালিক এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের তওবা কবুল করে আমাদেরকে তোমার খাঁটি বান্দা খাঁটি মুসলমান হিসেবে কবুলের মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে নিতে পারে, বিদায় নিতে পারে, সেই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। এই সংকল্প আমরা এখান থেকে করতেছি, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে অপরাধ করব না। তাহলে মোট কথা কি দাঁড়াইলো? মোট কথা আলোচনা করা এটাই দাঁড়াইলো, আপনি আমি অপরাধী, শুধু অপরাধী না বরং চরম অপরাধী। যেহেতু অপরাধী, এখন যেহেতু আপনার আমার সাধারণ জ্ঞান আছে, বুদ্ধি আছে, বুঝলাম অপরাধ যে করে তার দায়িত্ব হলো অপরাধ থেকে কিভাবে নিজেকে মুক্ত করা যায়। আর অপরাধ থেকে মুক্ত করার একমাত্র উপায় কি বলেন? তওবা। তাহলে তওবার গুরুত্ব বুঝে আসছে আপনার আমার? বলেন তওবার গুরুত্ব বুঝে আসছে? অর্থাৎ তওবা করা ছাড়া আল্লাহর কাছে প্রিয় হওয়ার আর কোনো মাধ্যম এখন আমাদের নাই। যেহেতু নিজে নাফরমানি করে এখন নিকৃষ্ট প্রাণীর থেকে নিকৃষ্ট হয়ে গেছি, এখন আমাদের একমাত্র উপায় হলো তওবা করা। এজন্য তওবা হলো আমাদের জীবনের সব থেকে বড় একটা অংশ। এর দ্বারা আমাদের তওবার গুরুত্ব বুঝে আসছে। আর তওবার যেই শর্ত সমূহকারী তওবার 5টা শর্তের কথা বলা হয়েছিল। 1 নম্বর কি ছিল বলেন? ইখলাস। 1 নম্বর কি বলেন? ইখলাস। 2 নম্বর ইকলা আনিজ জাম, জীবনে যত অপরাধ করেছি এখনই ছেড়ে দেব, নিয়ত করেছি কিনা বলেন? অপরাধ ছেড়ে দিলাম। 3 নম্বর শর্ত ছিল অতীতের অপরাধের উপর লজ্জিত হওয়া। আমরা লজ্জিত, ব্যথিত, ও মালিক দুনিয়ার কেউকে দেখাইতেছি না, তুমি যাই দেখো। আমরা লজ্জিত, এই অপরাধগুলি আমাদের করা উচিত হয় নাই, তোমার বার্তা হিসাবে এটা আমাদের করা উচিত হয় নাই। 3 নম্বর শর্ত যেটা, সেটা হলো অতীতের কাজে লজ্জিত হোক। 4 নম্বর যেই শর্ত, সেটা হলো আযম আলাল মুস্তাকবিল, ভবিষ্যতের উপর দৃঢ় সংকল্প করা, মালিক আমরা এটাও করতেছি। 5 নম্বর হলো রদ্দু হুকুকিল ইবাদ, কোন বান্দার যদি হক থাকে এই হকগুলি ফেরত দেওয়া। এই 5 শর্ত, এইটা আমরা নিজেদের মধ্যে এই শর্ত আনতে হবে। যদি এই 5 শর্ত পাওয়া যায় তাহলেই আপনার আমার তওবা নাসুহা হবে, খাঁটি তওবা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে তওবা নাসুহা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله 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 سبحان الله
سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله أكبر 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 الله